সংযুক্ত আরব আমিরাতের শিল্পাঞ্চলের ভেতরে বিশাল অ্যালুমিনিয়াম কারখানাটি তখনও কাজ করছিল নিয়মমাফিক। মেশিনের শব্দ, গলিত ধাতুর প্রবাহ, কন্ট্রোল রুমের আলো সবকিছু যেন এক স্থির ছন্দে চলছিল। কিন্তু সেই ছন্দ হঠাৎ করেই ভেঙে গেল। প্রথমে শোনা গেল দূরের একটি শব্দ, তারপর আরেকটি, তারপর আকাশে দেখা গেল আগুনের রেখা। কেউ বুঝে ওঠার আগেই বিস্ফোরণ। একটি নয়, একের পর এক। কারখানার ভেতরে থাকা শ্রমিকরা ছুটে বের হওয়ার চেষ্টা করছে। কন্ট্রোল সিস্টেম অচল হয়ে যাচ্ছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে একটি আধুনিক শিল্পকেন্দ্র পরিণত হচ্ছে আগুনের গহ্বরে। এই হামলা ছিল শুধু একটি কারখানায় নয়, এটি ছিল একটি বার্তা। ইরান আগে যেমন সামরিক ঘাঁটি লক্ষ্য করত, এবার তাদের কৌশল বদলেছে। এবার আঘাত পড়ছে শিল্পে, যে শিল্প সরাসরি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামরিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত। সংযুক্ত আরব আমিরাতের এই অ্যালুমিনিয়াম কারখানাটি বছরে প্রায় 16 লক্ষ টন উৎপাদন করত এবং দেশটির মোট উৎপাদনের 58% এখান থেকেই আসত। শুধু তাই নয়, এই অ্যালুমিনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের বিমান শিল্পে ব্যবহৃত হতো, বিশেষ করে বোয়িং কোম্পানির যাত্রীবাহী বিমানের কাঠামো তৈরিতে। অর্থাৎ এই আঘাত শুধু একটি ভবনে নয়, এটি একটি সরবরাহ শৃঙ্খলে, একটি অর্থনৈতিক শিরায়, এবং এখানেই ইরানের কৌশল পরিষ্কার হয়ে ওঠে। ইরানের শিল্পাঞ্চলে হামলার পর তারা সরাসরি ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনাই লক্ষ্যবস্তু হবে, এবং সেই ঘোষণা বাস্তবে রূপ নিতে সময় লাগেনি। সংযুক্ত আরব আমিরাতের কারখানার পাশাপাশি বাহরাইনের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্রেও আঘাত হানা হয়েছে। এই দুইটি কারখানাই যুক্তরাষ্ট্রের লজিস্টিক চেইনের অংশ ছিল। হামলার পর দুটি কারখানাই উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। এই বন্ধ হওয়া শুধু স্থানীয় অর্থনীতির ক্ষতি নয়, এটি বৈশ্বিক শিল্পের একটি বড় ধাক্কা। কারণ এই ধরনের বিশেষ মানের অ্যালুমিনিয়াম রাতারাতি অন্য কোথাও তৈরি করা সম্ভব নয়। এই হামলাগুলোর পাশাপাশি আরেকটি অস্বস্তিকর খবর সামনে আসে। মধ্যপ্রাচ্যের একটি গোপন ঘাঁটিতে প্রায় 500 মার্কিন সেনা অবস্থান করছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এই হামলার পর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মনস্তাত্ত্বিক পরিবর্তন। অনেক মার্কিন সেনা এখন ঘাঁটির বাইরে বেসামরিক এলাকায় আশ্রয় নিচ্ছেন। হোটেল, মোটেল, ভিলা, যেখানে সম্ভব সেখানে লুকিয়ে থাকার চেষ্টা করছেন। এটি একটি প্রতীকী দৃশ্য, একটি শক্তিশালী সেনাবাহিনী যারা নিজেদের ঘাঁটিতেই নিরাপদ বোধ করছে না। কুয়েতের একটি পাওয়ার প্লান্ট এবং পানি শোধনাগারে হামলার খবর এই যুদ্ধকে আরেকটি নতুন স্তরে নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে পানি শুধু একটি সম্পদ নয়, এটি জীবন। যেখানে নদী নেই, ভূগর্ভস্থ পানি সীমিত এবং অধিকাংশ পানীয় জল আসে সমুদ্রের পানি শোধন করে। এই শোধনাগার লক্ষ্য করে হামলা মানে শুধু অবকাঠামো ধ্বংস নয়, এটি একটি মানবিক সংকটের ঝুঁকি তৈরি করা। এই মুহূর্তে অনেক বিশ্লেষক বলছেন, যুদ্ধ এখন শুধু সামরিক নয়, এটি হয়ে উঠছে সম্পদের যুদ্ধ। এই বহুমুখী চাপের মধ্যে ইসরায়েলও ভেঙে পড়ার লক্ষণ দেখাচ্ছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে তাদের সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। সংরক্ষিত সেনাদের বারবার ডাকা হচ্ছে, পঞ্চম ও ষষ্ঠ দফার রোটেশন চলছে এবং মানসিক চাপ বাড়ছে দ্রুত। সামরিক নেতৃত্ব সতর্ক করছে, এভাবে দীর্ঘ সময় যুদ্ধ চালানো কঠিন। বিরোধী নেতা ইয়াইর লাবিদ প্রকাশ্যে বলেছেন, সেনাবাহিনীকে তাদের সক্ষমতার বাইরে ব্যবহার করা হচ্ছে এবং স্পষ্ট কৌশল ছাড়া যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ যুদ্ধ শুধু সীমান্তে নয়, রাষ্ট্রের ভেতরেও চাপ তৈরি করছে। এই পুরো পরিস্থিতির ভেতরে ইরানের ভেতরে শুরু হয়েছে আরেকটি বড় আলোচনা, পারমাণবিক অস্ত্র। ইরানের রাজনৈতিক মহলে এখন প্রকাশ্যে বলা হচ্ছে, প্রথাগত অস্ত্র দিয়ে এই চাপ সামলানো কঠিন। যদি একাধিক দেশ একত্র হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে টিকে থাকার জন্য নতুন প্রতিরোধ দরকার, এবং সেই প্রতিরোধ হতে পারে পারমাণবিক সক্ষমতা। এই আলোচনাই এখন বিশ্বকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তুলেছে। ঠিক এই সময়েই আরেকটি সিদ্ধান্ত আসে। রাশিয়া ঘোষণা দেয় আগামী 4 মাস আন্তর্জাতিক বাজারে তারা পেট্রোল রপ্তানি বন্ধ রাখবে। এই সিদ্ধান্ত সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে, যেখানে গ্যাসোলিনের ব্যবহার বেশি। এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক সরাসরি রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন, কারণ এটি ইরানের উপর চাপ কমাবে এবং যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াবে। অর্থাৎ যুদ্ধ শুধু মিসাইল দিয়ে নয়, জ্বালানি দিয়েও লড়া হচ্ছে। তেহরানের একটি কক্ষে বসে মোজতবা খামিনি একটি রিপোর্ট পড়ছেন। রিপোর্টে লেখা, শিল্পে আঘাত সফল, সরবরাহ শৃঙ্খল ভেঙে যাচ্ছে, শত্রুপক্ষ চাপের মধ্যে। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করেন। তার মুখে কোনো হাসি নেই, কিন্তু একটি বিষয় পরিষ্কার, তিনি অপেক্ষা করছেন। অন্যদিকে ওয়াশিংটনে বসে ট্রাম্প নতুন করে রিপোর্ট দেখছেন। 10 দিনের সময়সীমা চলছে, কিন্তু প্রতিটি দিন যেন পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশ্ব এখন একটি অদ্ভুত সময় দাঁড়িয়ে। একদিকে শিল্পে আগুন, অন্যদিকে জ্বালানির সংকট, আর কোথাও অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে পারমাণবিক প্রশ্ন। কারণ ইতিহাস বলে, যখন যুদ্ধ শুধু সীমান্তে থাকে না, তখন তা ছড়িয়ে পড়ে কারখানায়, পানিতে, জ্বালানিতে। তখন সেটি আর শুধু যুদ্ধ থাকে না, সেটি হয়ে ওঠে এক নতুন যুগের সূচনা।